ক্ষীরপুর গ্রামের বটগাছটার গল্প সবাই জানে, কিন্তু কেউ জানে না ওটার নিচে আসলে কি আছে। রাহুল শহর থেকে বেড়াতে এসেছিল। লোকালরা বলল রাতে ওই পথ দিয়ে যেন না যায়, কিন্তু রাহুলের কৌতূহলটা জাগল। ও ঠিক করল নিজেই দেখে আসবে। চাঁদের আলোয় বটগাছটা হালকা কাঁপছিল। কোনো হাওয়া নেই, তবু পাতাগুলো কাঁপছে। ওর বুকের ভেতর ধকধক করছে, তবু পা থামল না। হঠাৎ শুনল নিচ থেকে কারোর গলা, ফিরে যা, এখনো সময় আছে। রাহুল চারদিক তাকালো, কেউ নেই। শব্দটা এলো মাটির দিক থেকে। ও এগিয়ে গেল পুরনো মন্দিরটার দিকে। দরজায় একটা তালা, যেটা নিজে থেকেই খুলে গেল। ওর গা দিয়ে কাঁটা দিল। ভেতরে ঘন অন্ধকার, মাটির নিচ থেকে যেন কারোর শ্বাসের শব্দ। রাহুল ধীরে ধীরে পিছোতে লাগল। ঠিক তখন মাটি নড়ল। ওর চোখ নামল নিচে, দেখল মাটির ভেতর থেকে একজোড়া হাত উঠছে। আর এক মুহূর্তেই সেই হাতটা ওর কাঁধে।